চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। দেশে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা রয়েছি চট্টগ্রামের মহানগরের সড়কে, যেখানে হাজার হাজার মানুষের ঢল নেমেছে আজকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্য সাধারণ মানুষ এবং প্রত্যেক এবং সর্বস্তরের লোকজন নেমেছে রাস্তায় জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটিকে পালন করবে বলে। চট্টগ্রামে আনন্দ ঘন ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। এবারের উৎসবটি অন্যান্য বছরের তুলনায় তুলনামূলকভাবে ছোট পরিসরে হলেও ভক্তদের অংশগ্রহণ এবং ধর্মীয় উৎসাহে কোনো কমতি ছিল না। শুক্রবার সকালে প্রবর্তক মোড়স্থ ইস্কন মন্দির প্রাঙ্গণে পূজা, কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর বিশাল শোভাযাত্রা বের হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দনকাননে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন হাজারো ভক্ত, যাদের অনেকে রথের দড়ি টেনে ধর্মীয় অনুশাসন পালনে অংশ নেন। রথের চারপাশে ছড়িয়েছিল নানা রঙের পতাকা, ফুল ও ধর্মীয় সঙ্গীত, যা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। নগর পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ট্রাফিক ব্যবস্থাপনাও ছিল দৃষ্টিনন্দন এবং কার্যকর, ফলে শোভাযাত্রা নির্বিঘ্নে এগিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মতে, যদিও এবারের আয়োজন ছিল তুলনামূলকভাবে সীমিত, তবে ধর্মীয় আবেগ, ভক্তি ও আনন্দের দিক থেকে ছিল পূর্ণ মাত্রায়। শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষকে রথযাত্রায় অংশ নিতে দেখা যায়। উৎসব উপলক্ষে ইস্কন মন্দিরে ছিল প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সঙ্গীতা অনুষ্ঠান। উল্লেখ্য, রথযাত্রা উৎসব সনাতন ধর্মের অন্যতম প্রধান উৎসব। এই দিনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি রথে স্থাপন করে ভক্তরা শোভাযাত্রা বের করেন। এটি আত্মশুদ্ধি, ভক্তি ও সাম্যবোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। চট্টগ্রামে এবারের শান্তিপূর্ণ সুশৃঙ্খল রথযাত্রা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। আজকের প্রোগ্রামটা গত বছরের তুলনায় একটু ছোটখাটো হয়েছে বলে মনে হয়েছে, কারণ আমাদের হিন্দু সমাজের ওই খিলকেতে যেটা দুর্গা মন্দির ছিল, রিসেন্টলি সেখানে ভাঙচুর হয়েছে, যেটা নিয়ে আমরা আসলে শোকাহত। তো আমরা সব দিক দিয়ে মিলিয়ে রথযাত্রা, যেহেতু এটা একটা উৎসব আর হিন্দু ধর্মাবলম্বীদের একটা পবিত্র উৎসব হিসেবে যেহেতু এটা সুগঠিত আছে, তো আমি চাচ্ছি রথযাত্রাটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয়ে যায়। মনে করেন 2025 সালে মনে করেন যে আজকে শুক্রবারে আমরা যতটুকু ভাবছি তার থেকেও বেশি আনন্দদায়ক হয়েছে, এবং কি খুব সুষ্ঠুভাবে স্বেচ্ছাসেবকরা খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছে, এবং কি কোনো বাধা বিপত্তি ছাড়া সুন্দর করে আমরা রথ নিয়ে আসছি, ভগবানকে ভালোভাবে দর্শন করছি। আর সব ভক্তরা এবারে অনেক সন্তুষ্ট হয়েছে, শুধু কি কোনো বাধা বিপত্তি ছাড়া জগন্নাথের কি করছে একদম সুষ্ঠুভাবে দর্শন করছে।